আমার লাইফের আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এই দিনকে আমি প্রচণ্ড খুশি ছিলাম, কারণ আমি আজকে যাব হচ্ছে আমার বাড়ি বৈদ্যবাটিতে। আর মা বাবা 1 মাস পর এসছে, মানে আমি গেছিলাম কিন্তু মা বাবা আসার পর আমি ফার্স্ট যাচ্ছি। তো এখন রেডি হয়ে গেছি, ফার্স্টে যাব হচ্ছে কলকা ক্লাসে। আজকে অনেক হেক্টিক একটা ডে হবে, কারণ আজকে আমি ক্লাস করে তারপর যাব হচ্ছে বাড়িতে। উঠে গেছি, যাওয়ার সময় অটোতেই যাচ্ছি, কিন্তু বাড়ি যখন যাব তখন আমি ট্রেনে যাব। চড়া গরমের পর এই যে ওয়েদারটা হয়েছে এখন, একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা, এই ওয়েদারে না বাইরে বেরিয়ে একটু শান্তি রয়েছে। তো যাই হোক, আমি পৌঁছে গেছি, একটু হাঁপিয়ে গেছিলাম, তারপর কিছুক্ষণ বসে একটু জল খেয়েছিলাম। তোমরাও যখন রোদ থেকে কোথাও যাবে সঙ্গে সঙ্গে গিয়ে জল খাবে না, একটুখানি বসে বা রেস্ট নিয়ে তারপর জল খাবে। আমিও এই জিনিসটা করে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি কলকার ব্যাচে গিয়ে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, এগুলো একটুখানি করছিলাম। তো তারপর সবাইকে একটু দেখিয়ে দিলাম আজকে সেরম কেউ আসেনি। তোমরা একটা অনেস্ট রিভিউ দেবে, ঠিক আছে, যে আমার বড় ভ্লগ মানে মিনি ভ্লগ ভালো লাগে নাকি রিলস ভালো লাগে। তোমাদের যার যেটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর আরেকটা একটু কলকা করছিলাম, গাল কলকা করছিলাম, তো তোমরা দেখে বলো এটা কীরকম হয়েছে। ছোটোর ওপরেই করেছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে মেকআপের ভিডিও এবং স্কিন কেয়ার, যেগুলো আমার রিসেন্ট যে স্কিন কেয়ার পারচেস করেছি সেইগুলোরই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো তারপর বেরিয়ে গিয়ে আমি ট্রেন ধরে নিয়েছিলাম। তো ট্রেন থেকে নেবে আবার টোটো করে যাচ্ছি হচ্ছে বাড়ি। সেই দিনকের ওয়েদারটা না এত সুন্দর ছিল, তোমরা দেখতেই পাবে। দেখো এখানে আমি ভিডিওতে দেখাচ্ছি, একটু আগে বৃষ্টিও হয়েছিল যখন আমি এই শ্যুটটা নিচ্ছিলাম, তার আগে। তো তারপর পৌঁছে গেছি হচ্ছে আমার বাড়ি স্টপেজের ওখানে। নেবে একটুখানি মিষ্টি নিলাম, কয়েকটা জিনিস টুকিটাকি নিয়েছিলাম। তোমরা জানো আমি বাড়িতে কিসের জন্য যাওয়ার জন্য এত এক্সাইটেড, কারণ মায়ের হাতে রান্না খাবো প্রায় 1 মাস পর। আর আমি বাড়ি গেলে মা আমাকে সেই মেখে খাইয়ে দেয়, মানে আমি নিজে হাতে খাই না অ্যাকচুয়ালি। তো তারপরে মা দেখাচ্ছিল যে মা গুজরাট থেকে কী স্ন্যাক্স এনেছে, সেগুলো দেখাচ্ছিল। আর মারা হচ্ছে সোমনাথ গেছিলো, জ্যোতির্লিঙ্গ, তো সেখান থেকে ডামরুটা নিয়েছে। আর আমার ছোটোবেলায় না খুব ডামরু কেনার জন্য আমি জেদ করতাম, আমি জানি না কেন। তো সেইটা দেখি আনন্দে আমি বাজানো স্টার্ট করে দিয়েছিলাম এটা। তারপরে দিদি এইগুলো পাঠিয়েছিল, ওই রুদ্রাক্ষ, তারপরে মহাকালের যে ব্রেসলেট, এগুলো। তো তারপর আমার একটা বান্ধবী এসেছিল, রুমি, ওর মেয়ে এটা। দেখো কি কিউট, মা আর বাপির সাথে খেলা করছে। আর এই মিঠাই সোনাকে নিয়ে যে আমাদের এত সময় কেটে যায় আমরা বুঝতেই পারি না যে কিভাবে সময়গুলো কেটে যায় ওর সঙ্গে থাকতে থাকতে। প্রায় 1-2 ঘন্টা আমরা ওর সাথে খেলে নিচ্ছি। দেখো এখানে ওর জুতোটা দেখাচ্ছে যে কি কিউট, জুতোটা পুরো ম্যাচিং করে, দেখো সব কিছু পরে এসছে, হেয়ার ব্যান্ড, জামা, জুতো, সব কিছু। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেছে, এই তো সেই দিনকে হয়েছিল, এখন ওর 6 মাস বয়স হয়ে গেছে। দেখো ওর সাথে আমি খেলা করছি। আমি পুচকু মানে বেবি দেখলেই আমি পুরো বাচ্চাদের মতো করতে থাকি। দেখেছো পাকা বুড়ির কাণ্ড, আমার চুল ধরে টানাটানি করছে, তারপর হেসেও দিল। ভাবো কতটা মজা করতে পারে এইটুকু পুচকু, এখনই এইরকম বদমাশি শুরু করে দিয়েছে। আচ্ছা, তোমরা আমাকে বলবে তো যে কারা কারা রুমির কমন ফ্রেন্ড, মানে কারা কারা চিনতে পারছো পুচকুটাকে বা রুমিকে চেনো, কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আমি জানি আমার সঙ্গেও যারা ফ্রেন্ডে রয়েছে তারা অনেকেই রুমিকে চেনে, মানে কমন ফ্রেন্ড আর কি, ফেসবুকের। বেবিরা আমার সাথে থাকতে খুব পছন্দ করে, আর আমিও খুব থাকতে পছন্দ করি। আমি জানি না কেন, বেশ সুন্দর আমি ট্যাকেল করে নিতে পারি। এ দেখো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম এইখানে, কিন্তু পুচকি তো ঘুমাবে না। এই বদমাশি করতে করতেই সময় কেটে গেল। দেখো কী যে বলছিলাম আমি নিজেই জানি না। আর বাচ্চাদের সঙ্গে কথা বললেই কেমন জানি নিজের থেকেই তোতলা হয়ে যায় ভাষাটা। এটা কি তোমরা কারা কারা এটা ফিল করেছো গো? আমি তো ভীষণভাবে ফিল করি, মানে আমি ধরো কোনো বাচ্চার সাথে কথা বলছি, অটোমেটিক নিজের ভয়েসটা না কীরকম একটা জানি বাচ্চাদের মতো তোতলা টাইপেরই হয়ে যায়। সিরিয়াসলি বলছি, মানে এটা আমার সাথে হয়, আমি নিজের থেকে হয়তো ইচ্ছা করে করি না, বাট এই জিনিসটা আমার সাথে হয়ে যায়। তো দেখো ও তো পুচকুটা তো মানে চারিদিকে খালি দেখে পাগল হয়ে যাচ্ছে, এত জিনিস দেখেছে না, এত কালারফুল জিনিস দেখেছে। এটা হচ্ছে আমার স্টুডিওর জায়গাটা, তো এখানে দেখেছে এত, তো ও মানে হকচকিয়ে সব কিছু জিনিস দেখেই যাচ্ছে। মিঠাইকে চটকানো শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো আমি আর রুমি একসাথে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে বাড়ির দিকে, মানে অ্যাকচুয়ালি কোন্নগর ফিরবো আজকে। একটুখানি সময়ের জন্যই এসেছিলাম, কারণ অনেক দিন মানে পর আর কি মা বাবাকে দেখছিলাম। সামনেই যেহেতু পয়লা বৈশাখ আসছে, ওই জন্য কয়েকটা জিনিস ঠাকুরের জন্য কিনতে হবে, যাওয়ার পথে আমি কিনবো। এখানে আমি অটোতে উঠে গেছি, যাচ্ছি হচ্ছে শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে নেবে হচ্ছে গোপালের জন্য একটা বাস্কেট কিনেছিলাম, মানে বাস্কেট ঝুড়ি আর
গোপালের জামা, বজরংবলির জামা সব ঠাকুরের জন্য আর কি, যে জামাগুলো হয় পয়লা বৈশাখে পরানোর জন্য কিনেছিলাম। আর সব কিছু কিনে যাচ্ছিলাম হচ্ছে বাড়ি। তার মধ্যে হচ্ছে সুরজিৎ বলেছিল যে স্টেশনে দাঁড়িয়ে থাকবে। আমি বললাম যে 20-25 মিনিট দাঁড়িয়ে থাকার কোনোই মানে নেই, কারণ আমি যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন সুরজিৎ কোন্নগর অলরেডি ঢুকে গেছে, তো অতক্ষণ দাঁড়ানোর কোনো মানেই হয় না। তো এই দেখো এই ঝুড়িটা কিনেছিলাম, আর গপুর জন্য এই জামাটা কিনেছিলাম। আমি একটু কনফিউজ হচ্ছিলাম যে ধুতিটার মধ্যে কোনটা নেব, মানে বজরংবলির জন্য এই হোয়াইটটা, গোল্ডেনটা, এগুলো দেখছিলাম, কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে রেড কালারের একটা। তবে পরের বার গিয়ে হোয়াইটটা নিয়ে আসবো, আমার খুব পছন্দ হয়েছিল। পরে ভাবছিলাম যে হোয়াইটটা নিলেও হতো, তো নেক্সট টাইম যখন যাব অবশ্যই নিয়ে আসবো। আচ্ছা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এরপর তো আমি ট্রেনে উঠে গেছিলাম, ট্রেন থেকে নেবে টোটো ধরবো। টোটোতে উঠে দেখি একটা 14 বছরের বাচ্চা ছেলে নাকি টোটো চালাবে। আমি তো মানে ভয়েই পাগল হয়ে যাচ্ছিলাম। আমি আবার দুজনকে জিজ্ঞাসা করলাম যে ও টোটো চালাতে পারে, বলছে হ্যাঁ হ্যাঁ চালাতে পারে। দেখো এই যে আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে 14 বছরের একটা বাচ্চা ছেলে টোটোটা চালাচ্ছে। আমি ভয় পেয়েছি দেখে সে আবার বলছে দিদি তুমি যদি ভয় পাও তাহলে নেমে যেতে পারো। তো তখন তাড়াহুড়ো ছিল, দেখলাম যে না বেশ ভালোই চালাচ্ছে। তো তারপর বাড়ি চলে এসেছি। আর এই যে এই ব্যাগটা আমার দিদি পাঠিয়েছিল গুজরাট থেকে, আর এই চকলেটটা আমি কিনেছিলাম হচ্ছে বৈদ্যবাড়ি থেকে। কিন্তু পরে একটা ভিডিও দেখেছিলাম যে এই চকলেটগুলো নাকি খাওয়া উচিত না, যদিও বা আমার চকলেটটা খাওয়া হয়ে গেছিলো তারপরেই ভিডিওটা দেখেছিলাম। তোমরা সাবধান থেকো, তোমরা খেও না আর কি, কারণ একটা বাচ্চার নাকি এরকম খেয়ে সে মারা গেছে সেই কারণে। বেরো, খেলা দেখছি। খেলা দেখতে হবে না, বেরো না। ওহো, দাও না, এমনি করে, দাও না, এই এমনি করে, এমনি করে। দেখতে পাচ্ছি না। ও চোখের পাতাগুলো এত বড় কেন গো? আমার খুব জেলাসি হয়। আমার চোখের পাতা কি ছোটি ছোটি, আমি একটা মেয়ে হয়ে আমার চোখের পাতা কত ছোট, তোমার চোখের পাতাগুলো তো বড় কেন? কি করা যাবে? নিজের ল্যাস দেখে আমাকে জাদু করার চেষ্টা করছে আমার উপর। দেখি পলকে ঝাপকাও, দেখি আবার ব্লিঙ্ক ব্লিঙ্ক। কি বড় চোখের পাতা। টেনে নেবো, টেনে দেবো, টেনে দেবো, এরকম টেনে দেবো, ছিঁড়ে দেবো একদম। এটা একটা পোস্ত হয়েছে তোমার এখানে, ঠিক আছে। তুমি ডিস্টার্ব হচ্ছ? হ্যাঁ, ডিস্টার্ব করছো। নে বন্ধ থাক তাহলে।